আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী মহাশয় তার আজকে 81 থেকে 82 বছরে পদার্পণ, তার জন্মদিন। উনি আমাকে যে আন্তরিকতা ভালোবাসে ডাকেন, কি এক অমোঘ আকর্ষণ আছে জানি না। উনি ডাকলে ওই যেমন আলোর দিকে সব ছুটে চলে না কিছু পাখি, তেমন যেন ছিটকে চলে আসতে হয়। আমি ওনাকে ওনার জন্মদিনের হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। উনি আরও দিনের পর দিন তরুণ হচ্ছেন, আরও তরুণ থেকে নবীন, থেকে নবীনতম তরুণ থেকে তরুণতম আরও হাস্যোজ্জ্বল হয়ে উঠুন। আর আপনারা যারা রয়েছেন ওনার ভালোবাসার ভক্তির মানুষ, আপনারা ওনার ভালোবাসার ভক্তির মানুষ মানে আমার ভালোবাসার ভক্তির মানুষ। আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা। আপনাদের পেয়ে আমি প্রাণিত, আনন্দিত। ভবা বাংলার যে মানবতার উত্তরণ, উদ্বোধন, যাকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন ডক্টর ক্ষেত্রী, এই স্বার্থমগ্ন পৃথিবীতে এই প্রাণহীন, ভক্তিহীন, ভালোবাসাহীন এক অন্তঃশূন্য আবহে এখনো মানুষ বেঁচে আছে, এখনো মুক্তি বেঁচে আছে, এখনো খুঁজে পাই মানুষের মধ্যে সেই মানবতার বিচ্ছুরণ। এখনো সেই মানুষদেরকে ধরে বাঁচতে বড় ইচ্ছা করে। আমরা যখন ভাবি তলিয়ে যাচ্ছি, কোথায় হারিয়ে যাচ্ছি, আমাদের খড়কুটোর মধ্যে কাউকে ধরতে হবে যখন মনে করি, তখন ডক্টর ক্ষেত্রীদের পাই, খুঁজে পাই। আমি এমনভাবেই পেয়েছি, ওনাকে তো আমার চেনার কথা ছিল না, আমি ঠিক চিনে গেলাম। ওনায় কোথায় খোঁজে গভীরতম মিলন, মহাকাল যে কথা বলে, যা অনন্ত অসীম, পৃথিবীতে তার শাশ্বত জয়গান বাজবেই। একটু আগে যে গান হচ্ছিল, সেই গানের যে দুটি ভালোবাসা, ভক্তি, সব মানুষকে বেঁধে বেঁধে রাখার যে আত্মী। ওনার জন্মদিন আজ 82। আপনারা একজনও বলুন তো, ওনাকে 82 বলে মনে হয়েছে? মনে হয় না। আসলে ঈশ্বর ওনার মধ্যে এক অমোঘ শক্তি স্থাপন করেছেন। ওনার সমস্ত অবয়বের মধ্যে, ওনার মুখ মাধুর্যের মধ্যে এক কি অসাধারণ বৃদ্ধি প্রকাশিত হয়। আপনারা খুব খেয়াল করে দেখবেন, আসলের নাম পবিত্রতা, এর নাম মহত্তর কিছু। আজকে আপনারা এসেছেন, আপনারা দূর থেকে হঠাৎ করে এলাম। আমি তৈরি ছিলাম না, বাড়িতে এসে আসবো না ভাবছিলাম, বড্ড কষ্ট পাচ্ছিলাম যে আসবো না বলবো। ওনাকে আসলে ফোন ধরিয়ে দিলাম, উনি কিন্তু ফোনে পাচ্ছিলাম না। এই অনুষ্ঠানে স্টেজে ছিলেন, ওনাকে ফোনে পেলাম, উনি ফোনটা ধরে দিলেন। উনি তারপর বললেন 9টা বাজলেও আসতে পারবেন। আমি আর দ্বিতীয় কথা বলতে পারিনি, তড়িঘড়ি করে চলে এসছি। প্রায় উনি বলতে পারবেন। এসে খুব তৃপ্ত হলাম, শান্ত হলাম, পরিতৃপ্ত হলাম। আর আপনাদের মুখ থেকে পেলাম, এটা অনেক পাওয়া, মানুষকে পাওয়া। ভালোবাসার অঙ্গনে যখন মানুষকে পাওয়া যায় না, তার চেয়ে বেশি আনন্দের কিছু হতে পারে না। আমি জানি খুব আরামে ঘুমাবো আজকে রাত্রি। কথা হাঁটতে থাকুন। পাগলের একটা গানই আছে, ছন্দ আছে, মুখে যার নেই হাসি, সে কি ভালোবাসতে পারে? খাঁটি মানুষ সে কেমন, সে যে গণ্ডির বাইরে। অর্থাৎ সে খাঁটি মানুষ হতে পারে না যার মুখে হাসি নেই, সে যে গণ্ডির বাইরে। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, মাঝে মাঝে কথা পাগলের কথা নিয়ে খেলা করতাম, আর মাঝে মাঝে দু একটা ঘটনাও মনে পড়ে। একজন আমাকে বলেছিল, এ কিছু মনে করবেন না, দেখুন ভালো জিনিস সে সবাইকে হাসায়, ভালো জিনিস সবাইকে হাসায়। আমাকে একসময়, আমি যখন কলেজ লাইফে ছিলাম ইউনিভার্সিটিতে, তখন আমাকে একজন চ্যালেঞ্জ করেছিল যে তুমি জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী, তাকে হাসাতে পারবে? তা হাসি মুখে ছবি তো কোনোদিন দেখা যায় না। বলে হ্যাঁ, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তখন কোনো কাজে আমি গেলাম, পাগলের কাছে সবই দীক্ষিত। তা আমার মনে পড়ে গেল, তাই তো আমাকে বাণীর কথা বলতে হবে। তা আমি আমার এই অ্যাকাউন্টে পত্রিকা পাগলের ছবি দেওয়া হাতে দিয়ে বললাম, ইনি আমার গুরুদেব। তা ইনি কী করেন? বলে তিনি একজন মহাকবি, ছন্দকবি, অনেক গান লিখেছেন, পৃথিবীর সবচেয়ে বেশি গান লিখেছেন। বলে তাই নাকি? বলে তারপর উনি নিজেকে কমিউনিস্ট বলতেন। এবার তিনি একটু গম্ভীর হয়ে গেলেন আমার দিকে, আমি বুঝতে মস্করা করছি তার সঙ্গে। তখন আমি কমোডির মধ্যে ইষ্টকে দেখতে,
সাধারণ মানুষের মধ্যে ইষ্ট ভগবানকে দেখে, আর সব ইষ্ট, সমস্ত ইষ্টই যার কাছে কম, সাধারণ সব। একটু ভালো সুন্দর কথা তো তিনি বলেন, বেশ সুন্দর কথা তো। তবে ওই যে যখন ভালো জিনিসে সবাইকে আসায়, অর্থাৎ সৎসঙ্গে সর্বনাশ। জয় বাবা, খুব সুন্দর, মানে এক একটা প্রসঙ্গ এক একটা কথা মনেই করিয়ে দেয়। তা সাহস করে বলতেও পারি আমি কাউকে লড়াই না, কারণ আমি পাগলকে নিয়ে সব করতে সুবিধা